আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুব সিম্পল কিন্তু খেতে অসাধারণ মজা এমন একটি রেসিপি যা আমরা কম বেশি সবাই খাই। কিন্তু আমি একটু অন্যরকমভাবে করে দেখাবো। ভেন্ডি ও কালো জিরার ভাজি। তো চলুন তবে দেখে নিই। ভেন্ডি ভাজি তো অনেকে অনেকভাবে খেয়েছেন। তবে এভাবে ভেন্ডি কালো জিরার ভাজি একবার খেয়ে দেখবেন, জাস্ট ফ্যান হয়ে যাবেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ভেন্ডি ধুয়ে ১ ইঞ্চি সাইজ করে ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কালো জিরাকে একটু পেস্ট করে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়েছি। ওখানে আমি ৩ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর ভেন্ডিগুলো দিয়ে নিলাম। দিয়ে জাস্ট ২ মিনিটের মতো ভাজবো। ভেন্ডিগুলোকে ২ মিনিট ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব স্বাদমতো লবণ আর জাস্ট একটু কালার চেঞ্জ হওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। এটাকে জাস্ট ৩ মিনিটের মতো একটু ভেজে নেব। ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করব প্রায় ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর কিছু কাঁচামরিচ। আপনারা চাইলে কালো জিরার সঙ্গে রসুন আর কাঁচামরিচটা একটু পেস্ট করে নিতে পারেন। তো আমি পেস্ট করি নাই। আমি এভাবে করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেন্ডির সঙ্গে ভেজে নিব। তো ভেন্ডিতে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না। এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে, ঢেকে ভেজে নিতে হবে। প্রায় ৫ থেকে ৭ মিনিটের মাথায় আমার কিন্তু ভেন্ডিগুলো একেবারেই প্রপার সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে পানি ব্যবহার করা যাবে না। পানি ব্যবহার করলে কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো প্রায় ৫ মিনিট পরে দেখুন আমার কিন্তু এগুলো একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে আর খুলে, খুলে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি আর ৩-৪ মিনিটের মতো রান্না করব। ঠিক এই পর্যায়ে আমি যে বেটে রেখেছিলাম অর্থাৎ পেস্ট করে নিচ্ছিলাম যে কালো জিরা, ওই কালো জিরাটা এখানে এড করে দিব। এভাবে করে আমি ভেজে নিচ্ছি। কালো জিরা এড করার পরে সঙ্গে, সঙ্গে কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে যায়। তো এজন্য ৩-৪ মিনিট আগে মানে রান্না শেষ হয়ে যাওয়ার কয়েক মিনিট আগে ব্যবহার করতে হবে। আর একটু ভালো মতো করে একটু নাড়াচাড়া করে দিলেই আর মানে লেগে যাবে না। তো আরো একটি কথা সেটা এটা রান্না করার জন্য ঢেঁড়সটা কিন্তু একটু কচি টাইপ নিতে হবে। বুড়া যদি ঢেঁড়স হয় সেক্ষেত্রে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো এভাবে করে যদি এই ঢেঁড়সটা রান্না করে দেন, যে ঢেঁড়স খায় না অথবা কালো জিরা খায় না সেও কিন্তু অনায়াসেই ১ প্লেট ভাত খেয়ে ফেলবে। এটা এতটাই মজার হয় আর এতটাই লোভনীয় লাগছে দেখতে। দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এটা কিন্তু খেতে অসম্ভব মজা হবে। এভাবে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। তো এ পর্যায়ে কিন্তু আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। তো নিচে থেকে কিন্তু তেলগুলা ছেড়ে দিয়েছে। মানে এটা হয়ে গিয়েছে। এবার আপনাদের মাঝে একটু সার্ভ করে দেখাচ্ছি। জাস্ট গরম, গরম ভাতের সাথে অনেক মজা লাগে। তো এভাবে অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর আজকে এখানেই রাখছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।